আজকে আমি রান্না করতেছি চিংড়ি মাছ দিয়ে মূলা। তো চিংড়ি মাছটাকে আগে আমি কষাই নিতেছি। এই মূলাটা আমার দুই কন্যা পছন্দ করে না, তারা খায় না, কিন্তু আপনাদের ভাইয়ার আবার মূলা তরকারিটা পছন্দ। এই যে মূলাগুলো আপনাদের ভাইয়াই আমাকে কেটে দিচ্ছে। তো মাছটা কষানো হলে মূলাটা কষাবো। মূলা তরকারিতে বেশি মশলা হলে আমার কাছে ভালো লাগে না, তাই আমি অল্প মশলা দিচ্ছি। আর এই যে এই চুলায় আমি আবারও ফুলকপি রান্না করতেছি মুরগির মাংস দিয়ে। আমার দুই কন্যার ফুলকপিটা অনেক পছন্দ, তো আমি বেশিরভাগ সময় তাদের পছন্দের এই ফুলকপিটা রান্না করি মুরগির মাংস দিয়ে। দেখা যায় 2 দিন 1 দিন পর পরই এই তরকারিটা আমার রান্না করতে হয়। চিংড়ি মাছটা অলরেডি কষানো হয়ে গেছে, এখন আমি মূলাগুলো দিয়ে দিতেছি। এই তরকারিটার মধ্যে ধনিয়া পাতা দিয়ে রান্না করলে আমারও পছন্দ, যদিও আমি সবজি তেমন একটা পছন্দ করি না, তবে মূলাটা কেন যেন আবার পছন্দ হয়। রাহা দিদি তারা দুইজনই মূলার গন্ধটা সহ্য করতে পারে না। এটা আপনাদের ভাইয়া আর আমি খাবো, আর কন্যারা খাবে ফুলকপি। মূলাটা কষানো হলে আমি আবার একটু পানি দিলাম। আপনাদের ভাইয়ার আবার এরকম পাতলা ঝোল করে মূলা রান্না করলে পছন্দ, তবে মশলা কম দিয়ে। কয়েকটা কাঁচামরিচ দিচ্ছি আস্ত, কারণ কাইটা দিলে এটার থেকে ঝাল বের হবে, তখন ঝাল হইলে আবার সমস্যা। ফুলকপি তরকারিটা হয়ে গেছে, আমি অলরেডি চুলা বন্ধ করে দিছি। মূলাটাও হয়ে গেছে, এখন ফাইনালি ধনিয়া পাতা দিব। এই যে কন্যারা যেহেতু এই তরকারিটা খাবে না, তাই আমি বেশি করে ধনিয়া পাতা দিলাম। দুই কন্যার ধনিয়া পাতা দেখলেই নাকি রাগ লাগে, তারা ধনিয়া পাতা দেওয়া তরকারি পছন্দ করে না। আমার আবার ধনিয়া পাতাটা অনেক পছন্দ, তো সুযোগ যখন পাই আমি বেশি করে ধনিয়া পাতা দিই। তো আজকেও বেশি করে ধনিয়া পাতা দিয়ে আমি মূলাটা রান্না করছি।